তাহলে আপনি জানেন না? আপনারও তো জানার দরকার। আপনার তো জানার জন্য আল্লাহ পদ্ধতি দিয়ে দিচ্ছে। একজন জানলেওয়ালা মানুষের কাছে পায়রবি করেন, আপনিও বুঝতে পারবেন কবে আপনি সেই সন্তান জন্ম দিতে পারবেন। করা যাবেই না, কারণ আমি আমার আত্মারে যে কত হত্যা করতেছি। কি কথাটা একটু করা হয়ে জায়গা, অনেকে কেমন জানে একটু কলজার মধ্যে চোট লাগে। আল্লাহ বলেছেন নারী শস্যক্ষেত্র, পুরুষ হইল কৃষক, বীজের দায়িত্ব। আল্লাহ আবার কইয়া দিছে খা না, খাইতেও কইছে আবার নাও করছে। আল্লাহ কইছে তোমার নির্দিষ্ট জমিতে সময় উপযোগী বীজ বপন করো, যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় পাত হয়, আলো হয়। তুমি আবাদ করতে যাই বরবাদ হইও না। এত কথা কয়, দাড়ি রাখবেন, কথা দেন। কি নামাজ পড়বেন, কথা দেন। কথা দিলাম। আচ্ছা কথা যে দিব, কথা কতটুক রাখতে পারবো আর পারবো না। হয় যদি সুদ খাই, হয় দাড়ি রাখলেই কি আর সারি রাখলেই কি এই ঘুষ খায়, এই জমি লইয়া ঠকায় মানুষের। আজকে বোন নামে জমি দিয়া কালকে সেই জমি বেঁচে আয় পড়ছে। পড়ছে না বেড়াই বিপদে। এরকম কিন্তু ভেজাল। নামাজ পইরা আল্লাহর কাছে কান্দা কাইডা বাইরা এই মসজিদের সামনে জমি লইয়া কাইডা শুরু হয়ে গেছে। মানে দালালির টাকা বাগে কম হয়ে গেছে গা। তাহলে ভিতরে কস কি আর বাইরে অস কি? আগে তো শুদ্ধ সহি হইতে হইব, তাই না? শুদ্ধ সহি হইতে হইব, মানুষ হইতে হইব, মানুষের জন্য সব। আচ্ছা বলা হয়েছে, এই কথা তো বলা হয় না ওয়াদা করেন আর আত্মারে হত্যা করবেন না। ওয়াদা করেন মা বাবারে কেউ কষ্ট দিবেন না। ওয়াদা করেন ঘুষ খাইবেন না, সুদ খাইবেন না, চরিত্রহীন কর্ম করবেন না। এটা তো ওয়াদা করায় না বাবা, হস্তা। হ্যাঁ হস্তা ওয়াদা করায়। সেজন্য আমি বলি যে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, ব্যাস হইছে। আমি যদি নিজেকে প্রেমিক দাবি করি, তাহলে প্রেমের কাছে কামের কোনো ঘাউন নাই। কাম আবার কি? পশু আনন্দ করে যেই কাম করে, আমিও যদি আনন্দ পাই সেই কাম করে, তাহলে পশু আর আমার মাঝে পার্থক্য রইল কি? আমার জন্য তো প্রেমময়, প্রেমের আনন্দ। আরে এক মুহূর্তে ফেলতে যদি এত সুখ হয়, এটা যদি আমি তুলে রাখতে পারতাম, এই আনন্দের আর শেষ ছিল না। আনন্দই আনন্দ, আনন্দের নামই হইল গোবিন্দ। তাই বলা হয়েছে যে তারপরও যদি ছেলে মেয়ে হইছে আর সন্তান জন্ম দেব না, তারপরও যদি আমি ফরজ গোসল করতে পানির মধ্যে নামি, পানি দূষিত করি, আমি আমার সেই পিতৃ বস্তুকে ধ্বংস করি, তাহলে আমার চেয়ে বড় পাপী আর কেউ হতে পারে না। এক বিন্দু রতির ভিতরে কত শুক্র, কত প্রাণ। তাই আল্লাহ বলেছে আমি হত্যাকারীকে ক্ষমা করব না। বারবার একটা কথার মর্মই যদি আমরা বুঝে চলতে পারতাম, তাহলে অবশ্যই আমরা বিপদ মুক্ত হতে পারতাম। সেজন্য বলি বাবারে, গুরু হয়ে গেছেন, গুরু হয়ে গেছেন, গুরুর খেলাফত পাইছেন। আমার এখানেও কিছু বাবাজিরা আছে, তরিকার জগতে তারা খেলাফত পাইছে। বাবারে খেলাফত পাইয়া আপনি হয়ে গেছেন কাবা। কি দয়াল বাবা? কেবলা কাবা। কাবা নাম দিয়া যদি আপনি ফরজ গোসল করতে যান, তাইলে আর কাবা রইলেন না। কাবা যদি নাপাক হয়ে যায়, কাবারও যদি আবার কামের দেশে যাই আনন্দ করা লাগে, তাহলে সে কোনোদিন কাবার তুল্য থাকতে পারে না। সেজন্য আমি যেহেতু গুরুর জগতে চলে আসছি, আর চোখের দিকে চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এটা যে মানুষ খাওয়া বাঘ, এটা যে কত ক্ষতিগ্রস্ত আর কত যে আত্মাকে হত্যা করেছে, এটা দেখলেই বোঝা যায়। বয়স 100-150 বছরের মানুষ আমি দেখি, চেহারাটা এখনো দেখলে মনে হয় নূর জলমল জলমল করতেছে।
কারণ সে লস হয় নাই, সে অপব্যয় করে নাই। আমার গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সে তার 4টা বিবাহ, 49 জন সন্তান, 49 বার গেছে সে, 49 জন সন্তানই কে কোনো মিস নাই, জানেই। তাহলে আপনি জানেন না? আপনারও তো জানার দরকার, আপনার তো জানার জন্য আল্লাহ পদ্ধতি দিয়ে দিচ্ছে। একজন জানলেওয়ালা মানুষের কাছে পায়রবি করেন, আপনিও বুঝতে পারবেন কবে আপনি সেই সন্তান জন্ম দিতে পারবেন। আশা করি কথাটা রাখলাম। এবার যেই বাড়িতে গান গাবার জন্য আসছি, সেই বাড়ির আমার যে আবুল ভাই আছে, সে আবুল ভাই আসলে যে যারে ভালোবাসে তার নাম শুনলেই তো একটা আনন্দ আসে। আমার আবুল ভাইয়ের নাম নিয়ে একটা গান গাইতে হবে। আচ্ছা,
ধরি বাবা নৈরাশ করো না বাবা ভান্ডারি তোর জীবনে ধরি চরণ বাবা বাবা সিন্ধু করে ও বাবা চরণ করে লক্ষ্য করে বাবা বাবা সিন্ধু করে বাবা চরণ করে লক্ষ্য করে আরে রহমান রহিম নামে দিয়াছি পারি রহমান রহিম নামে দিয়াছি পারি আরে রহমান রহিম নামে দিয়াছি পারি পরিবার করিয়াছি চরণ করি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ করি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ ধরি আমায় নৈরাশ করো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ ধরি বাবা দয়ার সাগর তুমি আরে রহমতের খনি তুমি ও বাবা দয়ার সাগর তুমি রহমতের খনি তুমি বাবা নিজ গুণে লৌদা সারাই উদ্ধারি নিজ গুণে উদ্ধারি বাবা নিজ গুণে লৌদা সারাই উদ্ধারি পরিবারে ধরিয়াছি চরণ করি আমার নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ করি আমায় নৈরাশ করো না বাবা ভান্ডারি নৈরাশ করো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ ধরি আমায় নৈরাশ করো না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ ধরি বাবা দাসগণে বিঘ্না পরিবারে ধরিয়াছি চরণ করি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু এই গাউছলা জম বাবা গাউছলা জম বাবা মুরি আলম তুমি ইসমে আজম বাবা তরানে ওলা তুমি ইসমে আজম বাবা তরানে ওলা আরে তরানে ওলা রে বাবা বাঁচালে ওলা আরে তরানে ওলা রে বাবা বাঁচালে ওলা তুমি ইসমে আজম বাবা তরানে ওলা তুমি ইসমে আজম বাবা তরানে ওলা এই গাউছলা জম বাবা মুরি আলম গাউছলা জম বাবা মুরি আলম তুমি ইসমে আজম বাবা তরানে ওলা তুমি ইসমে আজম বাবা তরানে ওলা আরে নাম ধরেছো বাবা হক ভান্ডারি নাম ধরেছো বাবা হক ভান্ডারি নাম ধরেছো বাবা হক ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা
গাউসেলা জম বাবা নুরে আলম গাউসেলা জম